আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে নাস্তাটা তৈরি করতে। প্রতিদিনের মতন সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে পরোটা বানাচ্ছে। জান্নাত পাখিও বসে আছে আমার সামনে। প্রায় 8টা বাজে রান্নাঘরে এসেছি। পরোটা বানাতে যতক্ষণ সময় লাগে আমি পরোটা শেপ বানিয়ে রেখে দিব। তারপরে সাইদুল বাবা উঠলে ফ্রেশ হলে গরম গরম ভেজে দিব। আর জান্নাত পাখি কিভাবে দেখতেছে আমার পরোটা শেপটা। আমি পরোটার শেপগুলো বানিয়ে রাখি, তারপরে ভাজবো না। এই যে এভাবে শেপগুলো বানিয়ে রাখতেছি। জান্নাত বুড়িটাও দেখতেছে আর চাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে পরোটা দিয়ে খাওয়ার জন্য হালুয়া বানিয়েছি। এই যে তারপর তো 15 মিনিট পরে পরোটা ভাজা শুরু করে দিলাম। সাইদুল বাবা, মা, আমি তিনজনে 3টা পরোটা খাবো, সাথে জান্নাত বুড়িও খাবে। ও তো একটা পরোটা আলাম খেতে পারে না। ও তো সবার থেকে একটু একটু খেলেই ওর পেট ভরে যায়। কিন্তু পরোটা ও শুধু খেলো, ও কিন্তু হালুয়া দিয়ে খেলো না। গরম গরম ভাজতেছি আর তাদের দিয়ে আসলাম। মা আর সাইদুল বাবা, জান্নাত পাখি বসে পড়েছে আর দুনো মেয়ে শুয়ে আছে। প্রায় 1 সপ্তাহ পরে যে ভাজতেছি। এই কদিন তো ভাজা পোড়া কিছুই করিনি, বাগারও দিইনি। আজকে থেকেই 1 সপ্তাহ পরে যে ভাজা ভুজা শুরু করলাম। তারপরে এই যে জান্নাত পাখিও বসলো। তারপরে সাইদুল্লাহ বাবা খেয়ে চলে গেল। তারপরে আমি সেদিনের লাউয়ের তরকারি ছিল মুরগির, সেই লাউ নিয়েছি। মুরগি গোস্ত অবশ্য নিয়ে নিই। লাউ দিয়ে পরোটা খেলাম। আমি তো হালুয়া খাবো না, ডিম পোচো খেতে ইচ্ছা করলো না। সাইদুল্লাহ বাবা নাস্তা খেয়ে চলে গেল, আমি সবার শেষে খেয়ে নিলাম। চলে আসলাম রান্নাঘরে। ফয়লি মাছ বের করলাম। গতকালকে তো এনেছে, আজকে উস্তা দিয়ে রান্না করব, সাবাকে খাইয়ে দিব। পাঙ্গাস মাছ ছোট ছোট টুকরা করে ভুনা করব আর পাতাকপি ভাজি, এই দুপুরের মেনু। তারপরে ঘরগুলো গুছিয়ে দেওয়ার পর ঘন্টা 2 পর রান্নাঘরে চলে আসলাম। আমি প্রতিদিনই 12:30 পৌনে 1টা বাজে রান্নাঘরে আসি। গরম গরম রান্না করি, গরম গরম দুপুরে খাওয়া হয়। আর এক চুলায় ভাত বসিয়ে দিলাম আর এই চুলায় মেখে ঝুঁকে ফয়লি মাছের তরকারিটা বসাবো। এই যে 2টা ফয়লি মাছ নিয়েছি, সাথে আদা রসুন হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ তেল সব কিছু দেওয়া হয়ে গেছে। হাত দিয়ে ভালোভাবে মেখে নিই। মাখা ঝোঁকা তরকারি, আর এই ফয়লি মাছের তরকারিটা মাখা ঝোঁকাই মজা লাগে। তরকারিটা বলক আসার পর আমি ওস্তাগুলো কেটে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে। আর ঢাকবো না, অল্প জালে আস্তে আস্তে রান্না করি এই ফয়লি মাছের তরকারিটা। আর এদিকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি পাঙ্গাস মাছগুলো হালকা ভেজে নিয়েছি। মশলাটা কষিয়ে এখন শাক দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করি। বলক তো এসে গেছে। ভাজা মাছগুলো দিয়ে দেবো, সাথে টমেটো আর কাঁচামরিচও দিব। এই যে মাছগুলো ছোটো ছোটো করে কেটে ভেজে নিয়েছি। এখানে সব গাদারের মাছ, পেটির মাছ নেই, এই জন্য গাদারের মাছটা সাইদুলের বাবা ছোটো ছোটো করে কেটে ভুনা করলে সে খুব মানে মজা পায়। বলতেছে এইভাবে রান্না করলে গাদারের মাছটা তার কাছে ভালো লাগে, আর না হলে লবণ দিয়ে রাখবো এটি। আর পেটির মাছ আমরা সবসময় ভুনাই খাই, অবশ্য আমি পাঙ্গাস মাছ খাই না। আমি ফয়লি মাছ দিয়ে খাবো। সাবাকে অবশ্য আজকে ফয়লি মাছ দিয়ে ভাত দিব। আর পাশের চুলায় পাতাকপি ভাজি করব। পাতাকপিটা একটু ভাপ দিয়ে নিতেছি। একদিন তো এভাবেই একটু সেদ্ধ হলে তেল দিয়েই ভাজা ভাজা করেছি। আজকে বাগার দিব, যেহেতু 1 সপ্তাহ পর বাগার দিতেছি। এই যে ফয়লি মাছের তরকারিটা হয়ে গেছে। তারপরে এদিকে পাঙ্গাস মাছের তরকারিটা প্রায় হয়ে এসেছে। ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। রান্নার মধ্যে আছে পাতাকপি ভাজি, উস্তা দিয়ে ফয়লি মাছের ঝোল,
পাঙ্গাস মাছের ঝোল মানে ভুনা আর ভাত, এই দুপুরের মেনু। আমি খাবারটা টেবিলে নিয়ে যাই, সাইদুল বাবা নামাজ শেষ হলে তারপর আমরা খেয়ে নেব। আর এদিকে সারা ডাকতেছে, দেখতেছে, বলতেছে আম্মু দেখে যাও পাখি দুইটা মিল হয়েছে। তারপরে একটু ভিডিও করলাম, বলতেছে আম্মু একটু ভিডিও করো না, ওদের মিল হয়েছে। ওরা তো আনার পরে অনেক ঝগড়া করেছে, এখন দুজনে ভালোই মিল হয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ক্যামেরার বন্দি করলে এটা আজীবন থেকে যাবে ইউটিউবে। তারপরে দুপুরে খাবার খেতেও বসে পড়লাম, মা, সাইদুলের বাবা, সাথে আমিও বসেছি, জান্নাত পাখিও বসেছে। জান্নাত পাখিকে ভাত আর মাছ দিলাম, ও একটু খেলো, বেশি খেলো না। বলতেছে গোস্ত খাবে, আমি বললাম গোস্ত তো রান্না হয়নি, মাছ রান্না হয়েছে, খাও। বলতেছে ঠিক আছে। এই দেখো একটু ভাত আর মাছ খেলো, তেমন খেলো না, অল্পই খেয়েছিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম। আসরে নামাজ শেষ করে সাইদুল বাবা ফোন দিল যে সে দুধ কিনেছে আর কিছু সদাই কিনেছে, তাই দিয়ে যাচ্ছে, আমাকে গেটে আসতে বলল। তারপরে গেটের সামনে একটু দাঁড়ালাম, কিছুক্ষণ পরে এসে চলে আসলো। ফ্রিজে তো দুধ নাই, আমাদের রোজের দুধ ছিল সেটা বন্ধ হয়ে গেছে, সেখান থেকে আর দেয় না। তারপরে এই যে সাইদুল বাবা আজকে দুধ কিনে আনলো, মা তো প্রতিদিন রাত্রে দুধ পিয়া খায়, এই জন্য দুধ আনা হলো। আর কিছু সদাই, বিস্কিট নাই, বিস্কিট আনলো। এই যে আমি বের করলাম বিস্কিট, আসলাম সুইট থেকে, আমরা এই বিস্কিট রুটি আনি, এই বেকারির খাবারটা খুবই ভালো। আর এদিকে 2 লিটার দুধ এনেছে, আমি আধা কেজি করে রেখে দিব বোতলে ভরে, আর আধা কেজি জাল দিব। আর এই যে নদী পাড়ে দাদি 5 মিশালি শাক দিয়ে গেছে, সকালে ভালো মতন বেছে, তারপর যদি কালকে খাই, মানে আগামী কালকে যদি খাওয়া হয় তাহলে রান্না করব। তারপরে মাগরিবের নামাজ শেষ করে আমি আর সারামণি বসে পড়লাম চা খেতে। আজকে সকালে অবশ্য চা খাওয়া হয়নি, কাজে কর্মেই দেরি হয়ে যায়। আর আমি সারাদিনে তো যতটুকুই কাজ করি, রান্না করি, ওইটাই তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। সব সময় সব কাজ দেখাতে পারি না, আমি একাই ভিডিও করি, তো এই জন্য সব কাজ দেখাতেও পারি না। আর সাবা তো শুয়ে আছে, আলহামদুলিল্লাহ আগে থেকে সাবা এখন একটু সুস্থ আছে। তোমরা সবাই সাবার জন্য দোয়া করো, দ্রুত মানে তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। তারপরে 1 ঘন্টা পর আবারও রান্নাঘরে চলে আসলাম, প্রায় 7টার দিকে রান্নাঘরে চলে আসলাম। দুধটা জাল দিয়ে নিতেছে, আর এদিকে গুঁড়ো দুধ, চিনি, চাপাতি পটে ভরে রাখতেছি প্লাস্টিকের বরমে। আর এদিকে মুরগির বুকের মাংসটা বের করে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপরে এই যে সকালে পরোটা বানিয়েছিলাম, তার 2টা গুলঠা রয়েছে, মানে দোল্লা রয়েছে, এটা দিয়ে আজকে মোমো বানাবো। সাবার জন্য 2টা মোমো বানাবো, 2টা না, কয়েকটাই মোমো হবে এই রুটির দোল্লা দিয়ে। তারপরে এখানে দুধটা বলক এসে গেল, জালটা কমিয়ে দিয়ে এখন চিনি গুঁড়ো দুধটা ঢেলে ফেলে বক্সে রেখে দেই। তারপরে মোমো বানানো শুরু করি। সাবাকে তারপরে ডাক দিব, এখন সাবা শুয়ে আছে, সন্ধ্যার পরে একটু শুয়েছে, বললাম মোমোটা বানাই, তারপরে ওকে ডাক দিব। এগুলি সব গুছাই, তারপরে মোমো বানানো শুরু করে দিব নি। তারপর তো কিমাটা তৈরি হয়ে গেল, কিমার সাথে একটু পেঁয়াজের কলি আর পাতাকপি দিয়েছি, আর যে একটু আদা রসুন, তারপরে গোলমরিচের গুঁড়া, সয়া সস, টমেটো সস, লবণ, এগুলি দিয়ে একটু মেখে নিয়েছি। আর এই যে রুটিটা বেলেও এই যে মোমোর শেপ দেওয়া শুরু করে দিয়েছি, রুটিটা পাতলা করে বেলেছি। তারপরে এই যে ছোট্ট একটা আমার স্টিলের বাটি আছে, সেটা দিকে কেটে ছোট ছোট গোল গোল করে রুটির মতন কেটে নিতেছি। তারপরে এটাকে মোমোর শেপ বানাচ্ছি। 2টা রুটিতে আমার এই কয়টা মোমো হলো, আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন একটু তেল দিব, অনেকে ভাপ দেয়, আমি আগে ভাপ দিয়ে করতাম, অনেকে আবার দেখি কড়াইতে দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে দেয়, তারপরে ওই পানির ভাপে মোমোটা হয়। আর যখন পানিটা শুকিয়ে যায় একটু তেল দেয়,
তেল দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে। সাবা আবার এই সিদ্ধ থেকে একটু ভাজা ভাজা হলে পছন্দ করে। ঢেকে দিলাম, আস্তে আস্তে হোক। তারপরে তো বলক এসেছে, আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে মোমোটা। আর এদিকে মোমো দিয়ে খাওয়ার জন্য একটা সস বানালাম। তারপর তো পানিটা শুকিয়ে যাওয়ার পর সামান্য একটু তেল দিলাম। তেল আর পানি একসাথে মিশে গেছে, পানিটাও শুকিয়ে যাবে, তেলটা দিয়ে একটু মোমোটা হালকা ভাজা ভাজা হবে। মোমোটা হয়ে গেছে, আমি দেখি উঠাতে পারিনি। প্রথম দেখলাম তেমন একটা ওঠানো হচ্ছে না, আমি ঠান্ডা হোক তারপরে তুলবো। মোমোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি তুলে নিয়েছি। এখন সাবাকে মাকে দেই। এই যে মা নিল, মাকে দুইটা দিলাম, মা একটা নিল, বলতেছে আমি খাবো না। তারপরে মা একটা খেলো। আর এই যে সারামণিকে দিলাম, সাবাকে তিনটা দিলাম। দেখি সাবা খেতে পারলে আবার দিব। এই তিনটায় খেতে খেতে মেয়ে হরণ হয়ে গেছে। তারপরে সাবা না সারামণি আর আমি খেলাম। আলহামদুলিল্লাহ মোমোটা অনেক মজাই হয়েছিল। আর এই সসটার কারণে আরও খেতে খুব ভালো লেগেছিল। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।